আসসালামু আলাইকুম। তুমি কি পড়তে বসো কিন্তু ৫ মিনিট পরেই উঠে যাও? মনে হয় আজকে না কাল থেকে সিরিয়াস হব? বিশ্বাস করো, এই কাল থেকে কথাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। আজকের এই 20 মিনিট ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কেন তুমি পড়তে পারছো না আর কিভাবে সেটা ঠিক করবে। আমরা সবাই বড় কিছু হতে চাই, কিন্তু এফোর্ট দিতে চাই না। আমরা চাই ভালো রেজাল্ট, কিন্তু পড়তে বসলে মন বসে না। মোবাইল হাতে নিলেই সময় চলে যায়, আর রাতে মনে হয় আজকেও কিছুই করা হলো না। এই ফিলিংটা খুব পেইনফুল, কিন্তু সত্যি কথা হলো এটা চেঞ্জ করা পুরোপুরি তোমার হাতে। একটা কথা মনে রাখো, তোমার বয়স, তোমার সময় একবারই আসবে। আজকে তুমি যেটা করছো না, কাল সেটা ডাবল প্রেশার হয়ে ফিরে আসবে। তুমি যদি এখন ইগনোর করো, ফিউচারে তোমাকেই তার ফল ভোগ করতে হবে। তাই আজকে থেকে ডিসিশন নাও। আমি চেষ্টা করব, যাই হোক না কেন। চলো এখন কিছু প্র্যাকটিক্যাল কথা বলি। একদিনে 10 ঘন্টা পড়ার দরকার নাই। 2 ঘন্টা দিয়ে শুরু করো। 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক। এটা ফলো করলে বোরিং লাগবে না। পড়ার সময় মোবাইল দূরে রাখো। এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। নিজের একটা গোল সেট করো, ছোট হলেও ক্লিয়ার হওয়া দরকার। কনসিস্টেন্সি, মোটিভেশন। প্রতিদিন অল্প করো, কিন্তু বন্ধ করো না। ভাবো তো, 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও? তুমি কি চাও তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে প্রাউড হোক, নাকি তুমি রেগ্রেট নিয়ে বসে থাকবা? ইস, যদি একটু চেষ্টা করতাম। এই ইস শব্দটা জীবনে সবচেয়ে কষ্টের। তাই এখন থেকেই শুরু করো, কারণ আজকের ছোট এফোর্ট আগামীকাল বড় সাকসেস হয়ে ফিরে আসবে। কেউ একদিনে সফল হয় না, সবাই ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করে। তুমিও পারবে, শুধু দরকার কনসিস্টেন্সি আর পেশেন্স। আজকে তুমি যদি 1 ঘন্টা পড়ো, আগামীকাল 1 ঘন্টা 10 মিনিট পড়ো। এইভাবেই গ্রোথ হয়। নিজেকে প্রমিস করো, আমি হাল ছাড়ব না। এখন একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো। মোটিভেশন সবসময় থাকবে না। কখনো তুমি মোটিভেটেড ফিল করবে, কখনো একদমই পড়তে ইচ্ছে করবে না। কিন্তু যারা সফল হয়, তারা মোটিভেশন এর জন্য অপেক্ষা করে না, তারা ডিসিপ্লিন তৈরি করে। মানে কি? মন চাইলে পড়া না, মন না চাইলেও পড়া। আমরা প্রায় সবাই কিছু এক্সকিউজ দেই। আজকে মাথা ব্যথা করছে, কাল থেকে সিরিয়াস হব, আজকে একটু রিল্যাক্স করি। কিন্তু সত্যি কথা হলো, এই ছোট ছোট এক্সকিউজগুলোই আমাদের লাইফ নষ্ট করে দেয়। একবার ভাবো, প্রতিদিন যদি তুমি 2 ঘন্টা করেও কনসিস্টেন্ট থাকো, 1 বছরে তুমি কতটা এগিয়ে যাবে। চোখ বন্ধ করে ভাবো, তুমি এক্সাম দিচ্ছ, আর তোমার রেজাল্ট খুব ভালো এসেছে। তোমার বাবা মা খুশি, তোমার টিচার্স প্রাউড, সবাই তোমাকে কংগ্র্যাচুলেট করছে। এই ফিউচারটা কিন্তু ইম্পসিবল না, শুধু দরকার আজকের এফোর্ট। আজকে তুমি যেটা স্যাক্রিফাইস করবে, কাল সেটা সাকসেস হয়ে ফিরবে। শেষ কথা একটাই, তুমি পারো, কিন্তু তুমি শুরু করো না। তোমার ভিতরে পটেনশিয়াল আছে, শুধু দরকার অ্যাকশন নেওয়া। আজ থেকেই শুরু করো, ছোট হলেও শুরু করো, কারণ শুরু না করলে কিছুই বদলাবে না। আমি তোমার সাকসেস কামনা করি। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবই করো। আর মনে রাখো, তোমার ফিউচার তোমার হাতে। আল্লাহ হাফেজ।